শুধু দে, আমার ভিক্ষা শুধু দে। দাঁতে সিঁদুর দিতে বলছে। সোনার তৈরি শাড়ি দে, আমার গাছের শাড়ি দে। বস্ত্র দিস না কেন? আমি কখন বললাম তোকে অন্যের কাছ থেকে শাড়ি নেওয়ার কথা? ভণ্ডামি করছিস? কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো, মেরে তোমায় ভূত চুটিয়ে দেবো। আমার নামে ভুলভাল লটানো। আমি কোনো ভুল করিনি, ভুল করছো তুমি। তোমার কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবো, তুমি আবার বকবা? নাটক ভণ্ডামি সব ছুটিয়ে দেবো থাপ্পড় মেরে। মনসা মায়ের মন্দিরে স্বয়ং মা কিন্তু আসছেন দুধ কলা পান করতে। ভণ্ডামির একটা লিমিট থাকে। মা মনসা নাকি ওর মধ্যে ঢুকেছে, দিয়ে আসছে দুধ কলা খেতে। প্রথমে এরকম ফ্রি হ্যান্ড করে নেবা, হ্যাঁ, তারপরে তোমরা এরকম ভরের ভণ্ডামো করবা। তাতে কি হয়, ঘাড়ের ব্যথা, পায়ের ব্যথা এগুলো থাকে। কোন পোস্টটা ভালো লাগলো একটু কমেন্ট সেকশনে জানাবেন। কাকিমার কথাতে মা মনসা থেমে গেল, তাহলে কার পাওয়ার বেশি? নতুন স্টাইলের সাপ, বুঝতে পারছেন তো? মডেলিং করছে সাপে। ঘর ওঠার প্রতিযোগিতা চলছে এখানে, সবাই নাম লিখুন এবং এরকম করে অংশগ্রহণ করুন। প্রথম প্রাইজ যে পাবে তাকে দুধ আর কলা দেওয়া হবে। এই সাপটা মনে হয় ব্যাঙ খেয়ে ফেলেছে, ওই জন্য উঠতে পারছে না। ব্যাপারটা বোঝার আগে শিক্ষিতদের জন্য আমাদের কুসংস্কার আরো বেড়ে উঠেছে, এবং ভগবান এবং দেবদেবী এদের মধ্যে এসে বিরাজ করবে, এটা মানে ফালতু তুচ্ছ কথা একটা, ঠিক আছে? আর এই যে ভণ্ডামি করছে, ভর উঠেছে, এই মানুষরাই টাকা, মোহ, জমি জমা নিয়ে তাদের নিজের পরিবারের মধ্যে নিজেদের মানুষকে খুন করে। আবার এরাই ভর উঠে বলে নাটক করে। মানে বুঝতে পেরেছেন তো? কারণ এটা ঘোর কলি।